নীলাশা পার্টিতে তার দিদা আর পরিবারকে দেখে অবাক হয়ে যায়। নীলাশা জানতে পারে যে তার সাথে অভিষেকের বিয়ে অ্যানাউন্স করার প্ল্যান করছে তার গোটা পরিবার। এরপর দিদু, এই গাধাটার সাথে তোমরা কি করে আমার বিয়ে ফিক্স করতে পারলে বলো? নীল, আমার মান সম্মান নিয়ে টানাটানি করিস না। কথায় কথায় তোর এই ইমোশনাল ড্রামা আমি জাস্ট নিতে পারছি না। আমাকে না জিজ্ঞেস করে আমার বিয়ে ফিক্সড করার সাহস কি করে হলো তোমার বিবি? নীল নীল, কিন্তু তুই তো আমাকে ফোনে বলেছি। তুমি অন্তত এদের সাথে গলা মিলিও না দিদু। তুমি তো খুব ভালো করে জানো বড় লোকদের আমি ঘৃণা করি। কিন্তু তোর কথা শুনে আমার মনে হয়েছিল যে... কি মনে হয়েছিল বলো, কি মনে হয়েছিল? আর যদি কিছু মনে হয়েও থাকে, তোমরা বুঝতে ভুল করে থাকো, তাহলে এদের ডাকার আগে আমাকে একবার জিজ্ঞাসা করতে পারতে। জিজ্ঞাসা করেছিলে আমাকে তুই অভিষেককে ভালোবাসিস, তুই ওকে পছন্দ করিস তো, তুই ওকে বিয়ে করবি তো? একবারও জিজ্ঞাসা করেছিলে আমাকে দিদুন বলো? কেন মা, কেন তোমার মেয়ের স্বপ্নগুলো আবার তুমি টুকরো টুকরো করে তোমার পায়ের সামনে ছুঁড়ে ফেলে দিলে? কেন বলো, বলো না কেন? কেন করলে, কেন করলে আমার মা, কেন করলে বলো? নীল নীল, এরকম করে না। মিথ্যাবাদী! তোমরা সবাই মিথ্যাবাদী, তোমরা সবাই আমাকে ঠকিয়েছো। কাউকে চাই না আমি, কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো। কাউকে চাই না আমি, কাউকে না, কাউকে না। আমিও দেখবো নীলাশা অন্য কাউকে কি করে বিয়ে করে, এর বদলা আমি নেবই। বেবি, আমি আপনাকে একটা সাজেশন দিতে পারি। আগে নিচের ঘর ঠিক করেন, তারপর বিয়ের পর ঠিক করবেন। All is over and you lost the game. Come on, বেটা। আমাকে ছাড়া যদি নীল অন্য কাউকে বিয়ে করে, তাহলে ওকে মরতে হবে, and it's my challenge. ঈশান, কি হয়েছে? কি হয়েছে নীল? ঈশান, অভিষেক। অভিষেক কি করেছে? অভিষেক আজ ওর একদিন কি আমার একদিন। ঈশান, ঈশান, মা অভিষেকের সাথে আবার বিয়ে ফিক্স করে দিয়েছে। আর যে পার্টিটা ছিল সেটা আমার আর অভিষেকের এঙ্গেজমেন্টের পার্টি। আমি ওখান থেকে চলে এসেছি ঈশান। তুমি জানো এর মধ্যে আমার পুরো ফ্যামিলি ইনভলভ ছিল। সবাই আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এখানে চলে এসেছে। ওরা ভাবলো কি করে অভিষেকের মতো একটা বড়লোক ছেলেকে আমি বিয়ে করব? আমি ওদের মুখও দেখতে চাই না। সবাই আমায় ঠকিয়েছে, সবাই। দিদুন, কাকান, আমার
নিজের লোকলাই আমায় ঠকিয়েছে, সবাই ঠকিয়েছে। নীল আমার দিকে দেখো, ভালোবাসে না, প্লিজ একটু শান্ত হও। কেউ ভালোবাসে না আমায়, কেউ না। নীল, ওরা সবাই তোমার নিজের লোক। তোমার মা হয়তো ভেবেছে যে অভিষেক তোমার জন্য উপযুক্ত, তাই জন্যই হয়তো। আমার মা ভেবেছে তাই আমাকে অভিষেককে বিয়ে করতে হবে? তাই চাও তো তুমি, না? তাই চাও তো তুমি? আমি সে কথা বলিনি। সেটাই চাও, তুমিও সেটাই চাও, সেটাই চাও তুমি। তোমার কি মনে হয় তুমি অন্য কাউকে বিয়ে করবে আর সেটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? বসো, এসো। অভিষেক তোমার যোগ্য নয় সেটা আমি জানি, কিন্তু তোমার মায়ের চোখে সে একটা ধনী পরিবারের যোগ্য ছেলে। দেখতে ভালো, ভালো ভালো কথা বলে লোককে সহজে ইমপ্রেস করতে পারে। যে কোনো মানুষের কাছেই সে একজন আদর্শ জামাই। তোমার মাও হয়তো সেরকম ভেবেছেন যে তোমার ভবিষ্যতের জন্য এটাই ঠিক। সেটাই তো প্রবলেম ঈশান। আমার যদি এমন একটা মা থাকতো যে আমায় বুঝতো, আমার কথা ভাবতো, কিন্তু কিন্তু আমার সেই ভালো লাগা, ভালোবাসার মাকে তো আমি কোনোদিনও পাইনি। জানো, আমি যখন এখানে আসছিলাম আমার মনে হয়েছিল আমি আমার মাকে ফিরে পেয়েছি। কতটা ভুল ভেবেছি আমি। ফিরে সেটাই পাওয়া যায়, সেটা হারিয়ে যায়। আমার মা তো আমার কাছে ছিলই না কোনোদিন। তুমি জানো প্রতি বছর আমি কিভাবে আমার বার্থডে সেলিব্রেট করতাম? একা নয়, কাজের লোকদের ডেকে, দিদুন আর মিন্টু কাকুর সাথে। সবসময় ভাবতাম এই বুঝি আমার মা আসবে, এক্ষুনি আমার মা আসবে। কিন্তু না, মা কোনোদিনও থাকতোই না। মা শুধু টাকার পিছনে ছুটেছে, আর আমি ভালোবাসার পিছনে। প্রতিটা বার্থডে আসে আর আমি ভাবি আজ ঠিক মা আসবে, মা আসবেই, কিন্তু আসেনি। আজও টাকাই জিতে গেল। আজকে এই ঘটনার পর একটা ব্যাপার আমি ঠিক করে নিয়েছি, মরে যাব তবু কোনোদিন কোনো বড়লোক ছেলেকে আমি বিয়ে করব না। কেন জানো? কারণ সেও আমাকে টাকার ওজনে মাপবে। দামি দামি গাড়ি, গিফটস, বাড়ি। কেউ বুঝলো না। এসব আমি কিচ্ছু চাই না। আমি শুধু ভালোবাসা চাই, ভালোবাসা, ভালোবাসা চাই আমি। জীবনে ছোট্ট ছোট্ট খুশি চাই আমি, যেগুলো ছোটবেলায় অন্যদের পেতে দেখে আমার খুব হিংসা হতো। একটা সুন্দর পরিবার চাই আমি।
আমি তোমাকে দেব সেই পরিবার। আমি, বাবা, মা সবাই মিলে। আর ছোট ছোট নয়, অনেক বড় বড় খুশি জড়ো করে এনে তোমার হাতে তুলে দেব। তুমি চিরকাল আমায় এভাবেই ভালোবাসবে তো? সব সময়। কিন্তু নীল, যদি কোনদিন হঠাৎ করে আমার কাছে অনেক টাকা এসে যায় তাহলে? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটাকে বেছে নিতে হবে তোমায়। হয় টাকা, নয় আমি। পৃথিবীর সব খুশি আমি তোমাকে দেব নীল। যে না পাওয়া খুশি তোমাকে এতদিন কাঁদিয়েছে, তার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব, কথা দিচ্ছি তোমাকে। তুই নীলকে না জিজ্ঞেস করে কি করে ওর বিয়েটা ঠিক করলি? এর মধ্যে ভুলটা কোথায় মা? আমি যা করেছি নীলের ভালোর জন্য করেছি। অসব, তুই তো নীলকে চিনিসই না। তুই জানিস না ও একেবারে বড় লোকেদের পছন্দ করে না। মা, ভুলটা ওর। আমি আমার মেয়ের জীবন সিকিউর করতে চেয়েছি, সেখানে আমার কোনো ভুল নেই, 1% নেই। নীল, আমি কলকাতায় ফিরে যাচ্ছি। ভেবেছিলাম মার সাথে এসেছি, মার সাথে ফিরে যাব, কিন্তু না, উল্টা আমারই। এখানে তো আমার মা আসেনি, বিবি এসেছে। তোমরা আমার সাথে যেতে চাইলে যেতে পারো, না হলে আমি একাই চলে যাব। নীল বড় লোকদের এতটাই অপছন্দ করে যে আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় টাকা পয়সা, না হয় ও। ঈশান, আমি তো তোকে আগেও বলেছিলাম, একটা সম্পর্ক কখনো কোনো মিথ্যের উপরে দাঁড়িয়ে থাকে না। আমার ছেলে কি করতো? হ্যাঁ, ঈশান গিয়ে ওকে সত্যি কথাগুলো বলে দিত আর ও টাটা বাই বাই করে চলে যেত। ঈশান, একটা কথা মনে রাখিস, প্রত্যেকটা টিমে একটা প্লেয়ার থাকে যে সেম সাইড গোল করে, আর তোর মা হচ্ছে সেই প্লেয়ার। ছি ছি ছি, তুমি মা না মা কালী? আর তুমি বা কিরকম বাবা বলো তো? ছেলেকে সবসময় মিথ্যে কথা বলা শেখাচ্ছ। ঈশান, বাবা মার কাছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি জানিস? সন্তানের খুশি। নীলাশার মাও ঠিক তাই চেয়েছে, আর সেই কারণে একটা ওয়েল সেটেল ছেলের সঙ্গে ওর বিয়ে ঠিক করছে। দেখ, আমরা বাবা মারা সবসময় এটাই ধরি যে আমরা যেটা ঠিক করেছি সেটাই সবসময় সত্যি, সেটাই ঠিক। ছেলে মেয়েদের সেটা সবসময় নাও পছন্দ হতে পারে। আর কে বলতে পারে ঈশান, তোর কাছ থেকে সব সত্যি কথাটা শোনার পর তোর অনেস্টিকে নীলাশা সম্মান করবে, তোকে হয়তো আগের থেকে আরো বেশি ভালোবাসবে। তুমি ঠিকই বলেছ, এই লুকোচুরি আমার আর ভাল লাগছে না। আমি এখনই গিয়ে নীলকে সব সত্যি কথা বলে দেবো। এই ঈশান, দাদা দাদা,
কোথায় যাচ্ছিস? হ্যাঁ, এমনিতেই দেখতে পাচ্ছি যে ওর মা ওকে হার্ট করেছে, ওর মায়ের উপর থেকে বিশ্বাস গেছে, আর তোর উপর থেকে বিশ্বাসটা চলে যাবে। বুঝতে পারলি? শোন, ঠান্ডা মাথায় ভাব, ওর যা যা ধারণা আছে বড় লোকদের প্রতি, সেই ধারণাগুলো আগে দূর করতে হবে। ওর ধারণা হচ্ছে বড় লোকরা শুধু টাকার পেছনে ছোটে, মানুষকে মান সম্মান দিতে জানে না বা তাদের ভালোবাসে না। তাড়াহুড়ো করলে অনেক ভালো সম্পর্ক ভেঙে যায়। এটা তো একদম ঠিক কথা বলেছো। এটা তো আমি ভেবে দেখিনি আগে। তাহলে এখন কি করব আমি? আরে দাঁড়া দাঁড়া, এটা থিঙ্কিং করতে দে। থিঙ্কিং থিঙ্কিং বুঝলি ঈশান, আমার মনে হয় আমাদের কিছুটা নামতে হবে। মানে? আরে বোকা, মানেটা খুব সিম্পল। একটা ভালো ঘরের মেয়েকে তুই বিয়ে করবি, তাকে আমরা বাড়ি নিয়ে আসবি। তার জন্য কিছুদিন আমাদের একটু মধ্যবিত্ত সেজে থাকতে হবে, মানে মিডল ক্লাস সেজে থাকতে হবে। ওই যারা দুবেলা ভাত ডাল খেয়ে থাকে, মাসের 1 তারিখে একটু মাংস হয়, স্বামীটা মাংস খায় আর বউটা হাড় চিবাত, ওই ধরনের। বাবা, কত মাথা খাটিয়ে বের করেছো গো, এত বুদ্ধি তোমার। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসলে কি জানো, তুই তো অতীতের কথাগুলো সব ভুলে গেছো। দেখো, আমরা তো আর বড়লোক হয়ে আমাদের জন্ম হয়নি, আমরা গরিব ছিলাম, সেখান থেকে বড়লোক হয়েছি, তাই সবটাই বুঝি। আই মিস ইউ ঈশান। আমি তোমার সাথে থাকতে চাই। আমাকে এখান থেকে কবে নিয়ে যাবে? নিয়ে যাবে তো? যাব, খুব শিগগিরই। বলছি, তোমার মা বাবার সাথে কবে দেখা করাবে? কাল সকালে দেখা করি। হ্যাঁ, কাল সকালে? হ্যাঁ, কেন, কি প্রবলেম? না না, অসুবিধা তো নেই। কাল সকালের মধ্যে মধ্যবিত্ত বাড়ি খুঁজে পাবো কি করে? কি? হ্যালো? হ্যাঁ হ্যালো, সরি। আরে কি বলে বুঝতে পারলাম না। কই কিছু না তো। বাড়ি খুঁজবে নাকি? আরে আমি বুঝতে পারলাম না, আরেকবার বলো। হ্যাঁ, ওই তো তোমার কথা বলছিলাম। মানে অত সকালে তুমি আমার বাড়ি খুঁজে পাবে কি করে, তাই না? কেন, সকালবেলা বুঝি তোমার বাড়ি দেখা যায় না? না না না, তা কেন? আসলে কি হয়েছে, এখানে পরপর সব বাড়িগুলো না একই রকম দেখতে, আর সব বাড়িতেই তো বিবাহযোগ্য ছেলে 2-3টে করে আছেই। কার বাড়িতে ঢুকতে কার বাড়িতে ঢুকে পড়বে, মানে বুঝতেই পারছো। ঈশান, আচ্ছা, এক কাজ করলে হয় না, বাইরে যদি কোথাও দেখা করি, মানে ধরো কোনো পার্কে বা কোথাও। ওকে, কাল সকাল 9টায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ওই কথাই রইলো, কাল সকাল 9টায়। আই লাভ ইউ নীল। I love you too, Ishan. বাই। Bye, dear. দই মিষ্টি কোথায়? ওগুলো দেখতে পাচ্ছি না তো আরে কোথাও। চিন্তা করো না, আমি ড্রাইভারকে পাঠিয়ে দিয়েছি। কি হচ্ছে এসব? নীলাশার জন্য উপহার নিয়ে যাচ্ছি। নীলের জন্য উপহার? হ্যাঁ। কেন, কম হয়েছে? কম? এসব দেখলেও কোনোদিন বিশ্বাস করবে তোমরা মধ্যবিত্ত? দুবেলা আমরা ডাল ভাত খাই, ওই মাসের 1 তারিখে শুধু মাংস খাই। এসব কিচ্ছু নিয়ে যাবে না, শুধু আশীর্বাদ নিয়ে যাবে। আর তোমরা কারা? কি ভুলে গেল তোর মা বাবা? মনে হচ্ছে না, মনে হচ্ছে ধর্মেন্দ্র আর হেমা মালিনী মিলে সানি দেওয়ালের জন্য বউ খুঁজতে যাচ্ছে। মিডল ক্লাস লুক চাই বাবা। ও খুলে ফেলো, খুলে ফেলো, মানে ওই চেনটা। না, কানেরটা খোলো না, কানেরটা খোলো। এখনো হচ্ছে না। হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। করি বলো তো?
বুঝলাম। কিরে, ঘরের বউয়ের মতো সেজে গুজে কোথায় যাচ্ছিস? মিন্টু কাকু, আজ আমার ফিরতে রাত হবে, তোমরা টেনশন করো না। হ্যাঁ মানে কিন্তু কোথায় যাচ্ছিস সেটা শুনলে না কি বললো? এমন বউ সেজে কোথায় যাচ্ছিস? শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে যাচ্ছি। খুব যদি এধার ওধার না হয়, কোথায় যাচ্ছ সেটা বলে গেলেও তো খুব একটা ক্ষতি হয় না, তাই না? কেন বিভাস কাকু, যখন তোমরা আমাকে কিছু বলো না তাহলে আমি তোমাদের কেন বলতে যাব? আবার সেই বিয়ার আপনা শুরু হয়েছে, যত সব টারা টারা কথা। আমি বোধহয় খারাপ সময় চলে এলাম, তাই না? তাই না? তাই না? তাই না?